অবশেষে ইন্ডিয়ান ক্রিপ্টো কমিউনিটির জন্য একটা বড়সড় দুঃখের খবর। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বাইন্যান্স সহ ৮টি বড় বড় এক্সচেঞ্জকে ব্যান করার সিদ্ধান্ত নিতে চলেছে। কিছুদিন আগে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিশ দিয়ে জানানো হয়েছিল, যেগুলো অফশোর এক্সচেঞ্জ রয়েছে অর্থাৎ বাইরের এক্সচেঞ্জ রয়েছে, সেই এক্সচেঞ্জগুলো যদি ইন্ডিয়াতে বিজনেস করতে চায় তাহলে ইন্ডিয়াতে রেজিস্টার করতে হবে এবং ইন্ডিয়ার যে রুলস সেগুলোকে ফলো করতে হবে। তো এখানে ৯টা এক্সচেঞ্জ বাইন্যান্স, কুকয়েন, হুবি, ক্র্যাকেন, গেট.আইও, বিটফিনিক্স, বিটস্ট্যাম্প, এমইএক্সি গ্লোবাল এবং বিটফিনিক্স এইগুলো সেই ডাকে সাড়া দেয়নি, এই জন্য এগুলোকে শোকজ করা হয়েছে। অর্থাৎ এগুলো যদি তাদের মানে যে নোটিশটা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়াতে রেজিস্টার হতে হবে, যদি সেই হিসাবে সম্মতি প্রদান না করে তাহলে সেগুলোকে খুব শীঘ্রই ব্যান করা হবে এবং তাদের যে ইউআরএল সেগুলোকে আর চলতে দেওয়া হবে না ইন্ডিয়ার মধ্যে। এখানে বলা হয়েছে যে এই সমস্ত এক্সচেঞ্জগুলো আহ, মানে মানি লন্ডারিং করছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এগুলোর যে ইউআরএল সেগুলোকে ব্যান করা হবে। ইন্ডিয়ান ইনফরমেশন টেকনোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হবে খুব শীঘ্রই, ঠিক আছে। এখানে দেখা হচ্ছে যে 28টি টোটাল ক্রিপ্টো যে সার্ভিস প্রোভাইডার রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে আবার 3টা মানে টোটাল 31টা যে এক্সচেঞ্জ রয়েছে সেগুলো কিন্তু ইন্ডিয়াতে রেজিস্টার্ড রয়েছে। তো সেগুলোর কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে যেগুলো নামগুলো বললাম নোটা, সেগুলো কিন্তু প্রবলেমস হতে চলেছে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা বলি যে আমাদের বেশিরভাগ ফান্ডেই কিন্তু বাইন্যান্সে বা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে রয়েছে, কারণ ইন্ডিয়ান এক্সচেঞ্জের মধ্যে সেরকম কোনো ভলিউম নেই। সেই জন্য ইন্ডিয়ান যে এক্সচেঞ্জ রয়েছে সেগুলোতে কিন্তু আর সেরকমভাবে ট্রেড কেউ করে না। তো বেশিরভাগ আমাদের যে ফান্ড সেটা কিন্তু বাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জগুলোর মধ্যে রয়েছে। এবং বুল রান শুরু হবার আগে এটা কিন্তু একটা বড় সড়ো মানে ঝটকা বলতে পারি। তো এখানে আমাদের বাইন্যান্সে যাদের ফান্ড রয়েছে তাদের করণে কি, অনেকেই কিন্তু বলছেন যে ব্যান হলেও আমাদের যে ভিপিএন এর সাহায্যে তারা চালাবে, কিন্তু এটা খুবই মানে খারাপ জিনিস। এখানে ভিপিএন কিন্তু বাইন্যান্সের মধ্যে কাজ করবে না, ঠিক আছে, আমি যতদূর জানি। তো এখানে আপনাদের যে ফান্ড সেগুলোকে সেফ রাখার জন্য আপনারা এখানে 2-3টে এক্সচেঞ্জ রয়েছে সেগুলোর মধ্যে নিয়ে যেতে পারেন, কারণ তারা এই লিস্টের মধ্যে নেই। একটা হচ্ছে বাইবিট, দ্বিতীয়টা হচ্ছে ওকেএক্স আর তৃতীয়টা হচ্ছে বিটগেট, ঠিক আছে। এই 3টে এক্সচেঞ্জের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে ফান্ড সেটাকে সরিয়ে নিতে পারেন। অথবা আমাদের যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট রয়েছে, মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট, সেই সব জায়গাতেও কিন্তু আপনাদের যে ফান্ড সেগুলোকে সরিয়ে রাখতে পারেন। এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে সরিয়ে রাখার আগে আপনাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, যে সমস্ত ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো দিয়ে আপনারা এয়ার ড্রপ পার্টিসিপেট করেন, সেই সমস্ত যে ওয়ালেটগুলো রয়েছে, সেটা মেটামাস্কই হোক বা ট্রাস্ট ওয়ালেটে হোক, সেখানে কিন্তু আপনাদের ফান্ড ট্রান্সফার করবেন না। কারণ সেগুলোর কোনো ভরসা নেই, সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার হ্যাকও হতে পারে, ঠিক আছে। তাই আপনাদের যে ফান্ড সেগুলো কিন্তু নতুন ফ্রেশ কোনো ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেট খুলে পরে সেখানে কিন্তু রাখতে পারেন। কিভাবে মেটামাস্ক ওয়ালেট খুলতে হবে তার যে ভিডিও আমি বানিয়ে দিয়েছি একদম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এবং সেখানে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেটার ক্ষেত্রেও বলে দিয়েছি, একদম সেফলি কিভাবে ট্রান্সফার করতে পারবেন সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও যদি কোনো কিছু আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলে জানানো হবে। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।